দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার ও জাতীয় রাজস্ব বোর্ড সহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীকরীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। দেশে কর্পোরেট সুশাসন ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিট 2026। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক শৃঙ্খলার ঘাটতি, দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থা এবং স্বচ্ছতার অভাবে ব্যাংকিং ও পুঁজিবাজারে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সবাই যার যার অবস্থান থেকে দে উইল অপারেট প্রফেশনালি। এন্ড আমি এক্সপেক্ট করি they'll have to be able to self-regulate. অর্থমন্ত্রী আরও বলেন, দেশে অডিটিং ও রিপোর্টিং ইকোসিস্টেম প্রায় ভেঙে পড়েছে। ফলে ব্যাংক থেকে অর্থ পাচার, মিথ্যা তথ্য দিয়ে ঋণ নেওয়া এবং পুঁজিবাজারে ভুয়া কোম্পানির তালিকাভুক্তির মতো ঘটনা ঘটেছে। ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে। কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিটিং যে ইকোসিস্টেমটা, এটা অলমোস্ট ভেঙে গেছে। বিদেশি বিনিয়োগ আনতে হলে কোম্পানির ব্যালেন্স শিট, অডিট রিপোর্ট ও আর্থিক প্রতিবেদনের ওপর বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।